একদিকে দেশজুড়ে এসআইআর এর তোড়জোড় শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিহারে ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে। অন্যদিকে আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বাঙালিদের হেনস্থার খবর, যাকে কেন্দ্র করে এ বাংলায় প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু আপনারা জানেন কি, এর মাঝে তৈরি হয়েছে আরও একটি প্রশ্ন, যে প্রশ্ন সত্যিই কোনো সংবাদ মাধ্যম তেমনভাবে দেখাচ্ছে না। ফলে একটা বড় বিষয় সাধারণ মানুষের একেবারে চোখের আড়ালেই থেকে যাচ্ছে। সেই প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান নিয়ে প্রশ্ন। তবে কি বদলে যেতে চলেছে এই পশ্চিমবঙ্গের ভূ রাজনৈতিক চরিত্র? দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভিন রাজ্যে নয়, একেবারে নিজের রাজ্যেই কি বিপদে পড়তে পারে বাংলা এবং বাঙালি? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। ভারতবর্ষ একটি ফেডারেল সিস্টেমের দেশ। দেশে মূলত ক্ষমতা ওই কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকলেও তা আবার বিভিন্ন অঙ্গরাজ্য এবং আঞ্চলিক সরকারের মধ্যে ভাগ করা থাকে। প্রত্যেক রাজ্যের মানুষ অনায়াসেই অন্য রাজ্যে যেতে পারে, থাকতে পারে, কাজ করতে পারে। কিন্তু এই সময় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠে আসছে বারবার, যাকে কেন্দ্র করে এখন বাংলার রাজনীতি সরগরম। এই খবরের মাঝে একটি বিষয় সবার নজর এড়িয়ে যাচ্ছে, তা হলো ভিন রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে তার প্রভাব বাংলায় তথা বাঙালির ওপর কতটা পড়তে চলেছে। একের পর এক রাজ্যে এই বাঙালি বিদ্বেষ কি বদলে দিতে পারে এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি? বদলে দিতে পারে বাংলার জনবিন্যাসকে? ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যেই কি বিপাকে পড়তে পারে বাঙালি? আপনারা নিশ্চয়ই ভাবছেন কেন এই কথা বলছি। আসুন বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। বাংলার প্রতিবেশী রাজ্য অসম। এই অসমের এর আগেও সেই 60-70-এর দশকে বাঙালি খেদাও অভিযান হয়েছে। এবার আবার সেই অভিযান শুরু হয়েছে। মূলত অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম বাঙালিদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে অসমে। গত কয়েক সপ্তাহ ধরে এই অসমের বিভিন্ন প্রান্তে চলছে এই অভিযান। রীতিমতো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা বস্তি এলাকার ঘর বাড়ি। সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেও অসমে শুরু হয়েছে এক বিরাট উচ্ছেদ অভিযান। পূর্ব অসমের গোলাঘাট জেলার প্রায় 2000 জনেরও বেশি পরিবার এই উচ্ছেদের মুখে পড়তে চলেছে। আধিকারিকদের অনুমান, গোলাঘাট জেলায় রেংমা সংরক্ষিত বনাঞ্চলের প্রায় 15,000 বিঘা অর্থাৎ প্রায় 4,900 একর জমি, এই জমিতে 2,700টি পরিবার বসবাস করত, যাদের বেশিরভাগই ওই বাঙালি মুসলিম। 2টি পর্যায়ে ওই এলাকা দখলমুক্ত করা হবে। মঙ্গলবারের অভিযানের মুখে পড়তে চলেছে তাই ওই 2,000 পরিবার। গোটা এলাকাটিকে 9টি ব্লকে বিভক্ত করা হয়েছে। 7 দিনের মধ্যে এলাকা খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। উচ্ছেদের জন্য পুলিশ, কমান্ডো এবং বন সুরক্ষা কর্মী সহ প্রায় 1500 জনের একটি বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভিযানকে অসম সরকার নিছক একটি উচ্ছেদ অভিযান বলে দেখতে রাজি নয়, বরং এই উচ্ছেদ অভিযানকে এক ধর্মের মানুষের দ্বারা জনসংখ্যাগত আক্রমণ রোধ করার একটি উপায় বলেই উল্লেখ করেছে অসম সরকার। অন্যদিকে 2 সপ্তাহ ধরে চলা উরিয়াম ঘাট উচ্ছেদের ঘটনাকে মধ্য ও পশ্চিম অসম থেকে বাঙালি মুসলমানদের পূর্ব আসামে স্থানান্তরের একটি উদাহরণ বলে তুলে ধরেছেন খোদ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, জনসংখ্যাগত আক্রমণ থেকে তাদের রক্ষা করার প্রয়োজন।
দখলদাররা ব্যাপকভাবে ওই সুপারি চাষের জন্য ওই অঞ্চলে বন নষ্ট করছে বলেও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। রয়টার্সের প্রতিবেদন বলছে, বাংলাদেশের কাছে উত্তর পূর্ব ভারতের একটি অংশ নীল ত্রিপলের সমুদ্রে পরিণত হয়েছে, যেখানে ঘর বাড়ি থেকে উচ্ছেদের পর শত শত ওই মুসলিম বাঙালি পুরুষ, মহিলা এবং শিশু আশ্রয় নিয়েছে। এমন হাজার হাজার পরিবার সেখানে রয়েছে যাদের বাড়ি ঘর সরকারি জমিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে বুলডোজার দিয়ে রীতিমতো গুড়িয়ে দেওয়া হয়েছে। অসমে নির্বাচনের আগে কয়েক দশকের মধ্যে এই ধরনের অভিযান সবচেয়ে তীব্র হয়েছে বলে জানানো হয়েছে। 90% বেশি মানুষ ইতিমধ্যেই তাদের সম্পত্তি খালি করে চলে গেছে। বাঙালি মুসলিম ছাড়াও 42 জন মণিপুরি মুসলিম এবং 92 জন নেপালি পরিবারকেও এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। তবে বড় পরিবারগুলোকে উচ্ছেদের আওতায় রাখা হয়নি। 2006 সালের বন অধিকার আইনের অনুসারে তাদের বন অধিকার সার্টিফিকেট থাকায় এই উচ্ছেদের বাইরে রাখা হয়েছে ওই বড়দের। 1971 সালের আগে সেখানে বসবাসকারী পরিবার থাকলেও তাদের প্রথমে উচ্ছেদ করা হবে, তবে তাদের আইনত ক্ষতিপূরণ দেওয়ার কথাও বিবেচনা করা হবে বলে জানিয়েছে অসম সরকার। এই এতক্ষণ ধরে যে তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম, তা থেকে একটা জিনিস যে পরিষ্কার, অসমে ভূ রাজনৈতিক স্তরে একটা বিরাট পরিবর্তন হচ্ছে অসমের ডেমোগ্রাফিতে। তবে এতে অসমের রাজনীতিতে তা কতটা প্রভাব ফেলবে, কোন দিকে প্রভাব ফেলবে, সেটা যতটা চিন্তার, তার থেকে অনেক বেশি চিন্তার এই বাংলার পরিস্থিতি নিয়ে। অসমের এই পরিবর্তন বাংলার কাছে কতটা চিন্তার হতে পারে? অসমের এই পরিবর্তন কি বদলে দিতে পারে এই বাংলার ডেমোগ্রাফিও? ভিন রাজ্যে বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে, কিন্তু বাংলায় থাকা বাঙালি কতটা নিরাপদ তা নিয়েও কি প্রশ্ন উঠছে না? ভাবছেন কেন এই প্রশ্ন উঠছে? বলবো একটা ছোট্ট বিরতির পর। অসমে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বহু মানুষ সেখানে গৃহহীন হয়ে পড়েছে। ভিটে মাটি হারিয়ে বহু মানুষ ইতিমধ্যেই অসম ছেড়ে অন্যত্র যাওয়া শুরু করেছে। আর এটাই সবচেয়ে চিন্তার কারণ আমাদের রাজ্যের জন্য, পশ্চিমবঙ্গের জন্য। কেন এই কথা বলছি ভাবছেন তো?